হোয়াটসঅ্যাপ ভাই ব্রাদার, দিস ইজ সুমরা বাইকার, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা আজকের ভিডিওটি হতে যাচ্ছে একটি সতর্কমূলক ভিডিও। আশা করি সবাই ভিডিওটি দেখে উপকৃত হবেন। বন্ধুরা আপনারা টাইটেল দেখে বুঝে যাচ্ছেন ভিডিওটি জিক্সার মোটর নিয়ে করব। প্রথমে আমি বাইকটা সম্পর্কে একটু ভালো কথা বলে নিতে যাচ্ছি। এর বাইকটার ভালো দিকগুলো হলো, আপনারা যেটা দেখে বাইকটা কিনেন, বাইকটার লুকস এক কথায় অসাধারণ। যেটা দেখে ইয়াং জেনারেশন ক্রাশ খায়। মানে এক এক কথায় ইয়াং জেনারেশনের কাছে নারীর চেয়ে গাড়ি বেশি সুন্দর। এই লুকস দেখেই সবাই পাগল হয়, যার কারণে এই বাইকটা কিনে। তবে ভাই বাঙালি লুকস দেখে আর আবেগে পড়ে গাড়ি কেনার জন্যই মারাটা খায় ভাই। বন্ধুরা এই বাইকটার ভালো দিকগুলোর মধ্যে আমার দুইটা দিকই চোখে পড়ে, যেটা হলো এই বাইকটার লুকস আর দ্বিতীয়টি হলো এই গাড়িটার পাওয়ার। এই দুইটা দিক ছাড়া আমার একটা আর ভালো দিকেও পছন্দ হয় না। তো প্রথমে এই বাইকটার খারাপ দিক বলতে ভাই, সবচেয়ে বড় কথা যেটা, সেটা হলো এই যে এই জিনিসটা, যেটা ক্যামেরাটা সামনে নিয়ে আসো, যেটা একদম ভাই কাম্য নয়। এই যুগে এসেও এই ব্রেক, ড্রাম ব্রেক কাম্য নয়। একদম আদিম যুগের ড্রাম ব্রেক দিয়ে বাইকটি ছেড়ে দিয়েছে বাজারে সুজুকি। তারপর দ্বিতীয় কারণ দেখাতে গেলে যেটা দেখাবো, সেটা হলো এই বাইকটার ফুয়েল ট্যাঙ্ক। যেটা ভাই, এটা মনে হয় একদম সব থেকে নিম্নমানের, একদম নিম্নমানের ফুয়েল ট্যাঙ্ক। যেটা মানে বাংলাদেশের মুরগি মারা ঢেউ টিনের নিম্নমানের, একদম যাকে বলে মরির টিন। এই ফুয়েল ট্যাঙ্ক না, এই গাড়িটার ফুয়েল ট্যাঙ্কে জং ধরবেই ভাই, আপনার বিয়ে হোক আর না হোক, কিন্তু এই ট্যাঙ্কে জং ধরবেই। লাস্ট 2024-25 সালের যে বাইকগুলো আসছে, যে মনোটন সিরিজ বাংলাদেশের বাজারে সুজুকি সেল দিছে, এমন একটা বাইকও নাই যেটা জং ধরে নাই। হ্যাঁ আছে কিছু, ধরেন 1010টা ভালো বের হয়েছে, আর বাকি 990টাই জং ধরছে। তো এটা একদমই কাম্য নয়। 2 লাখ টাকার একটা বাইক কিনে আমি জং ধরার মতো, এরকম সুজুকির মতো একটা ভালো কোম্পানির থেকে বাইক কিনবো, জং ধরার জন্য আমি সবসময় ভয়ে থাকবো? এটা একদমই কাম্য নয়। এরপরে এর আরেকটি খারাপ দিক হলো বাইকটি কার্বোরেটর বাইক হওয়ার কারণে 2 লাখ টাকার একটা বাইক কিনলে এখন অধিকাংশ বাইকে এফআই পাওয়া যায়, কিন্তু এটা এখনো সেই আদিম যুগের কার্বোরেটর দিয়ে চালাচ্ছে সুজুকি। এই কার্বোরেটর বাইক হওয়ার কারণে এটা থেকে মাইলেজ অনেক কম পাওয়া যায়। আপনি সর্বোচ্চ 40 পাবেন, অনেকে আছে এর বেশিও পেয়ে থাকেন। তাদের কথা আলাদা ভাই, কারণ তারা হয়তো সুজুকির দালাল ভাই। আমরা তো আর দালাল ভাই না, আমরা একদম ইউজার ফ্রেন্ডলি রিভিউ দিচ্ছি। আমি 1 বছর ধরে ইউজ করছি বাইকটা, ইউজ করার পর যেটা পাইছি সেটা আপনাদেরকে জানাচ্ছি। এটার কার্বোরেটর একদম খুবই নিম্নমানের। এই কার্বোরেটরটা মাসে 2বার করে ক্লিন করতে হয়। বন্ধুরা আপনারা জানেন, প্রত্যেক কোম্পানি, সুজুকি, ইয়ামাহা, প্রত্যেক সব কোম্পানি প্রতি বছর এই বাইকে তাদের বাইকের আপডেট নিয়ে আসে। যেমন এই বাইকটি 2024-এর মডেল। তবে ভাই এটা 2024, 22, 23 যাই হোক, সুজুকি কোম্পানি বলেন, ইয়ামাহা কোম্পানি বলেন, তাদের বাইকে শুধুমাত্র স্টিকার আপডেট ছাড়া কোনো আপডেটই নিয়ে আসে নাই। মানে তারা শুধুমাত্র স্টিকার আপডেট নিয়ে আসছে, এবং আপডেট বলে বলে বাঙালি গোয়ার মধ্যে এক খেলার বাড়ি ঢুকাইছে। যদি বাইক বলতে একটু কেমন জানি, শুনতে একটু কেমন জানি লাগে, কিন্তু বাঙালির পাশার মধ্যে এভাবেই কোম্পানিগুলো বাস দিয়ে আসতেছে। সুজুকি কোম্পানির এটা আপডেট দিয়ে একবার মোটরন থেকে ডুয়েল টোন করছিল ডাবল ডিস্ক দিয়ে, কিন্তু আবার কেন জানি না, তারা 2020 সালের পর থেকে ডুয়েল টোনটা তুলে নিয়ে আবার সেই আদিম যুগের বাইকটাই বাংলাদেশের বাজারে ছেড়ে দেয়। সব কথার শেষ কথা, আপনারা যারা এই সময় এসেও জিক্সার মোটর বাইকটি কিনতে চাচ্ছেন, তারা 100বার চিন্তা ভাবনা করার পর বাইকটি কিনবেন। কেননা আপনারা এতক্ষণ ভিডিও দেখে অবশ্য বুঝতে পেরে গেছেন বাইকটার সমস্যার কোনো শেষ নেই। এবং সমস্যার কি কথা বলবো ভাই, এই বাইকটার মেইন পয়েন্টেই সমস্যা। যার কারণে আমি আপনাদের সতর্ক করবো যে বাইকটা আপনারা কিনবেন কি কিনবেন না কেনার সময় 100বার চিন্তা করবেন। আবেগের পরে বাইক কিনবেন না ভাই, আবেগের কোনো কিছুই ভালো না, অতি আবেগ ভালো না। আবেগ দিয়ে বাইক না কিনে বিবেক দিয়ে চিন্তা করবেন, তারপর বাইক কিনবেন। কেননা যাদের অহরহ টাকা আছে তাদের একটা বাইক গেলে কিছুই আসে যায় না, কিন্তু যারা মধ্যবিত্ত ঘরের সন্তান, তাদের কাছে বাইক একটা ইমোশন, তাদের কাছে বাইক কেনাটা অনেক কষ্টের। তারা বাবা মাকে অনেকভাবে প্রেশার দিয়ে অনেকভাবে বাইক কিনে, অনেক কষ্ট করে বাইক কিনে। অনেকে আছে নিজে অনেক কষ্ট করে টাকা জমায় বাইক কিনে। তাদের কথা আমি বলতেছি ভাই, আপনারা বাইক কেনার আগে আবেগ দিয়ে না ভেবে বিবেক দিয়ে বাইক কিনবেন। কারণ এই বাইকটি কেনার পরে আপনার শুধু বাইক কিনলেন আর হয়ে গেল না, আপনি অনেক কষ্ট করে কিনে ফেললেন, কিন্তু কেনার পরে বাইকটা আপনাকে কেমন সার্ভিস দেবে সেটাও চিন্তা করতে হবে। এবং আমি মনে করি সেটাই মেইন, কারণ এই বাইকটা যদি আপনাকে ভালো সার্ভিস না দেয়, আপনার জীবন একদম শেষ হয়ে যাবে। কারণ একটা বাইক পালার থেকে বউ পালা হয়ে যুগে অনেক কম খরচ। একটা বাইক কেনার থেকে আমি মনে করবো আপনার বিয়ে করা উত্তম, কারণ এই বাইকের থেকে বউয়ের খরচ অনেক কম।
তো যাই হোক, একটু মজা করলাম বন্ধুরা। আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যদি আমার কোনো ভুল থাকে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি ভুল শুধরে নেব। তো দেখা হয় পরবর্তী নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।